ডিয়ার স্টুডেন্টস, আসসালামু আলাইকুম। আজকে আমরা এসএসসি ফিজিক্স বইয়ের চতুর্থ অধ্যায় কাজ ক্ষমতা শক্তি, এই কাজ ক্ষমতা শক্তি অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা নিয়ে হাজির হয়েছি। তো আমরা দেখতে পাচ্ছি একটি কূপের গভীরতা 70 মিটার। কূপটি প্রথম চিত্রে দেওয়া আছে পানিপূর্ণ এবং দ্বিতীয় চিত্রে দেওয়া আছে অর্ধপূর্ণ অবস্থায়। আমাদের প্রশ্ন হচ্ছে কূপটি পানিপূর্ণ ও অর্ধপূর্ণ অবস্থায় পানি শূন্য করতে কৃতকাজের অনুপাত কত, অর্থাৎ দুই ক্ষেত্রে পানি শূন্য করতে কৃতকাজের অনুপাতটা কত, এটা আমাদের বের করতে হবে। এখন এই ক্ষেত্রে যে বিষয়টা বিশেষভাবে খেয়াল করতে হয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট যে জায়গাটায় ভুল করে সেটা হচ্ছে সে কৃতকাজ ডাব্লিউ কল এমজিএস দিয়ে বের করবে। এখন এই ক্ষেত্রে এম কত ধরবে, এই ক্ষেত্রে এম কত ধরবে, এটা একটা ভুল করার একটা জায়গা। আরেকটা জায়গা হচ্ছে এই পানিপূর্ণর ক্ষেত্রে উচ্চতা এমজিএইচ এইচটা কত ধরবে এবং অর্ধপূর্ণর ক্ষেত্রে উচ্চতা এইচটা কত ধরবে, এই দুইটা জায়গায় আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করে। তো আমাদের এই দুটো পয়েন্ট একটু সতর্ক থাকতে হবে। আচ্ছা, চলো দেখি এই সমস্যাটা আমরা কীভাবে সলভ করব। আচ্ছা, একটা বিষয় খেয়াল করো, এই পানিপূর্ণ কূপের ক্ষেত্রে যখন আমি পানি শূন্য করতে যাব তখন এই উপরের স্তরের পানি সে যতটুকু দূরত্ব অতিক্রম করে, এর নিচের স্তরের পানি সে কি সমান দূরত্ব অতিক্রম করে? অবশ্যই না। তাহলে আমাকে এই উপরের স্তরের পানি যতটুকু দূরত্ব অতিক্রম করে এবং নিচের স্তরের পানি যতটুকু দূরত্ব অতিক্রম করে এই দুইটার গড় নিতে হবে। কাজ বের করার ক্ষেত্রে এই দুইটার গড় নিতে হবে। এটার ক্ষেত্রেও সেম, এটার ক্ষেত্রে 35 মিটার পানিপূর্ণ এবং 35 মিটার হচ্ছে শূন্য অবস্থায় আছে। সেই ক্ষেত্রে আমরা যখন কাজ বের করব এইচটা কত ধরব, এই ক্ষেত্রে উপরের স্তরের পানি 35 মিটার দূরত্ব অতিক্রম করে এবং নিচের স্তরের পানি 70 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলে এই ক্ষেত্রেও কিন্তু আমাদের গড় দূরত্বটা নিতে হবে। তাহলে দেখো আমরা কীভাবে সলভ করি। এখন এইটার ক্ষেত্রে যদি আমরা এটাকে H1 লিখি, তাহলে H1টা হবে এই উপরের স্তরের পানির অতিক্রান্ত দূরত্ব মানে 0 প্লাস নিচের স্তরের পানির অতিক্রান্ত দূরত্ব, এই নিচের স্তরের পানিটা 70 মিটার দূরত্ব অতিক্রম করে, এই দুইটার গড় তার মানে 35 মিটার। আর এইটার ক্ষেত্রে যদি আমরা হিসাব করি, এটাকে যদি H2 ধরি, সেই ক্ষেত্রে এই উপরের স্তরের পানি দূরত্ব অতিক্রম করে 35 মিটার প্লাস নিচের স্তরের পানি সে পুরো 70 মিটার দূরত্ব অতিক্রম করে, আমরা এটাকে 70 মিটার লিখব। এটার গড় করব 70 প্লাস 35 105 বাই 2 52.5 মিটার। আমরা এইচটা মানে উচ্চতাটা সঠিকভাবে নির্ণয় করে ফেললাম। এখন আমাদের এটা যেহেতু সম্পূর্ণ কূপটা পানিপূর্ণ অবস্থায় আছে, তাহলে এই টোটাল ভরটাকে যদি আমি এম ধরি, এম, তাহলে এটা অর্ধপূর্ণ আছে, এটা হাফ এম বা এম এর অর্ধেক। আচ্ছা, তাহলে এটার ক্ষেত্রে যদি আমি কাজ W1 ধরি, W1টা হবে mgh1, আর এটার ক্ষেত্রে কাজ যদি W2 ধরি, তখন এটার ক্ষেত্রে পানির ভরটা হবে হাফ mgh2। এই জায়গাটায় খুবই সতর্ক থাকতে হবে আমাদেরকে। আচ্ছা, তারপর দেখো mg আর h1 এর মান হচ্ছে 35, তার মানে 35 mg, এটা হচ্ছে W1 এর মান। আর W2 কি হবে, হাফ ইন্টু H2 এর মান হচ্ছে 52.5 ইন্টু
mg। 35টা আমরা আগে লিখে দিই। আচ্ছা, তাহলে W2টা কত আসে? 52কে অর্ধেক করলে 26.25 mg। যেহেতু কূপের পানির ভর দেওয়া নাই, সেক্ষেত্রে আমরা mgটাই রেখে দিব। এখন W1 35 mg এবং W2 হচ্ছে 26.25 mg। এখন যদি আমরা অনুপাত করি তখন কত আসবে? 35 অনুপাত 26.25। এই হচ্ছে আমাদের এই গাণিতিক সমস্যাটার আনসার। তো আমরা আনসার লিখে দিই। তো এই সমস্যাটা সমাধান করতে গেলে আমাদেরকে দুইটা জায়গায় বেশ সতর্ক থাকতে হবে। সেটা হচ্ছে পানিপূর্ণ অবস্থায় এবং অর্ধপূর্ণ অবস্থায় আমরা কূপের পানির উচ্চতা কত ধরব এবং পানির ভরটা কত ধরব। এটা পূর্ণ আছে m ধরলাম, এটা অর্ধপূর্ণ হাফ m ধরে নিচ্ছি। যাই হোক, আমাদের প্রশ্নের আনসার 35 অনুপাত 26.25। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।